আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ক্ষুদ্র খামারি চ্যানেলে স্বাগতম। আজকে শুক্রবার, আজকে সবগুলো গরুকে গোসল করাইছি, শুধু ওই ছোট বাছুরটা বাদ আছে, গোসল করাই নাই। এই গোসল করানোর পর গরুদেরকে মশা মাছি নিধন করব, সেটা কি দিয়ে করি সেটা আজকে জানাবো। আপনারা বরাবরই জানেন যে আমার খামারে আমি কিন্তু এই অ্যাক্টোলিনভেট প্রয়োগ করে থাকি, এই অ্যাক্টোলিনভেটটা। আর এই অ্যাক্টোলিনভেট কীভাবে ব্যবহার করতে হয় সেটা জানাচ্ছি। এই এক মগ পানি নিচে একটা 250 ml বোতল আছে, আর এইখানে মগ আছে, আমি পানি গুলাই নিছি। আর এটা জানেন তো স্প্রে মেশিন, এই যে স্প্রে মেশিন পানি বের হবে। এই প্যাকেটটা দিয়ে আপনি 3 দিন করতে পারবেন। আমি একটু গুলার পর, আগে হাফ প্যাকেট গুলার পর 250 ml দিচ্ছি। দেওয়ার পর আমি সবগুলো গরুকে স্প্রে করব। এই স্প্রেটা যদি আপনারা সন্ধ্যাবেলা করতে পারেন, তাহলে গরুকে মশা এবং মাছি দুইটাই পড়বে না এবং গরু সুন্দরভাবে থাকবে। আর এই সময় যদি আপনারা মশা মাছি নিধন করতে পারেন, গরুর জন্য খুবই ভালো, আপনার খামারের জন্য ভালো, রোগবালাই অনেকটাই কম হবে। আর এই রোগবালাইটা কেন হয়? এই মশা মাছির কামড়েই বেশি হয়ে থাকে। তাই এই সময়টা যত্ন অনেক বেশি নিতে হবে। এই পানির সাথে কিন্তু একটু স্যাভলনের মিশাইছি, স্যাভলন দেওয়ার পর সবগুলো গরুকে স্প্রে করবো। ভিউয়ার্স, এই অ্যাক্টিভিটিস সম্পর্কে আরও অনেক কিছু আছে, যেমন গরুকে যে আঠালি থেকে সেটা হবে না, আঠালিটা মরে যাবে। তারপর জিবি থেকে সেটা মরে যাবে। তবে এই অ্যাক্টিভিটি স্প্রে করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন চোখে না পড়ে, এই চোখের জন্য গরু না পড়ে। খাবারে বলে কোনো সমস্যা নাই, অথবা আপনার যদি খেয়েও ফেলে, গাও চাটে, তারপর কোনো সমস্যা নেই, তবে চোখে ফেলা যাবে না। চোখে বলে একটু ঠিক হবে, কিন্তু একটু লেট হবে, অবসাদ আসবে, একটু চোখ ঝাড়াঝাড়ি করবে, এতে টেনশন হওয়ার কোনো দরকার নেই। এখন আমি কিভাবে স্প্রে করি একটু দেখে নেন, তাহলে বুঝতে পারবেন যে স্প্রেটা আমি কিভাবে করতেছি। ভিউয়ার্স, এই ক্ষুদ্র খামার চ্যানেলে বড় বড় এই ধরনের ভিডিও দেওয়া থাকে। অবশ্যই চ্যানেলকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অবশ্যই ভালোভাবে স্প্রে করতে হবে। আমি আর যদি ফ্লোরটাও যদি এইভাবে স্প্রে করতে পারেন, তাহলে ফ্লোর থেকে যে মাছিটা পড়বে সেটাও মারা যাবে। আর এই সময় সবচেয়ে বড় বিপদ হচ্ছে আপনার ছোট বাছুরের ক্ষেত্রে। ছোট বাছুরকে অবশ্যই ভালোভাবে স্প্রে করবেন এবং লক্ষ্য রাখতে হবে যাতে করে আপনার গরু সুস্থ থাকে। আর ছোট বাছুর করলে গরু খুব সুন্দর থাকবে এবং গরু গায়ে পরজীবী আসবে না, তার সাথে সাথে আপনার মশা মাছিও পড়বে না। তো ভিউয়ার্স, যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।